হেয়ার আমাদের তিন রকমের স্টাইল হয়ে থাকে, নয় ওয়েভি, নয় কার্লি, নয় স্ট্রেট। এরপরে যখন কার্লি হেয়ারটা যখন আমরা শ্যাম্পু করার পর চুল আঁচড়াচ্ছি তখন কার্লটা অনেকের থাকে না, অনেকে আবার এই কার্লটা পছন্দ করেন। অনেকের প্রশ্ন, এই কার্ল হেয়ারটাতে আমি কিভাবে কার্ল করব, কার্ল রাখবো, কোঁকড়ানোটা কিভাবে ম্যানেজ করব। অনেক প্রোডাক্ট আছে, এছাড়াও হোমমেড প্রোডাক্টও আমি বলেছি, আবারও এখন আমি বলে দেবো হোমমেড কিভাবে আমরা কার্লি হেয়ারকে ধরে রাখতে পারবো, সেইটা কি জিনিস সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম কথা, আজকে আমি এই প্রোডাক্টটার কথা বলবো, কার্ল আপ। এটা হচ্ছে আমাদের কার্লটাকে ডিফাইন করছে, আমাদের চুল যে কোঁকড়ানো হয়ে যাচ্ছে সেই কোঁকড়ানো চুলটাকে ডিফাইন করছে, আলাদা 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 করে কার্লটাকে সুন্দরভাবে কন্ট্রোল করে। ফ্রিজি হেয়ারের জন্য কার্ল কন্ট্রোল করে, সেটা হচ্ছে আমাদের কার্ল আপ। এইটা কিভাবে আমরা ইউজ করব এখন সেটাই আমি আপনাদেরকে বলছি। প্রথমে আমরা চুলটাকে শ্যাম্পু করে নেব। শ্যাম্পু করার পর যেমন আমরা হেয়ার মাস্ক লাগাতে পারি, তার সাথে কন্ডিশনার অ্যাপ্লাই করতে পারি, তাতে চুলটা অনেক ম্যানেজেবল হয়, সফট হয়। কারণ কার্লি হেয়ার, কোঁকড়ানো চুল একটু ফ্রিজি হয়ে যায়, যাতে ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমাদের হেয়ার মাস্ক অ্যান্ড কন্ডিশনার অ্যাপ্লাই করাটা অত্যন্ত জরুরি। তারপর টাওয়েল র্যাপ করতে হবে, চুলটাকে ভালো করে টাওয়েল দিয়ে র্যাপ করে রাখতে হবে। তার এসে পুরোপুরি ড্রাই করা যাবে না, ওই কি বলবো, চুল থেকে প্রচন্ড জল পড়ছে সেই অবস্থায় নয়, জাস্ট টাওয়েল র্যাপ করে আমাদের ওয়েট হেয়ারে এই প্রোডাক্টটা ইউজ করতে হবে হাতে নিয়ে। চুলগুলোকে কিন্তু ডিফাইন মানে এমন নয় যে এরকম ভাবে লাগিয়ে ফেললাম, জাস্ট হাতের মধ্যে নিয়ে সেটাকে আমরা ভালো করে একসাথে মাখিয়ে নিয়ে দেন একটা একটা করে হেয়ার নিয়ে সেটাকে ভালো করে এমনি এমনি করে কার্ল করে করে সেটাকে অ্যাপ্লাই করতে হবে এই প্রোডাক্টটা। তারপরে সেটাকে ভালো করে আপনি ক্ল্যাচার দিয়ে আটকে রেখে দেবেন। তারপর কিছুক্ষণ পর, আধা ঘন্টা পর আপনি ছেড়ে দিন, চুল শুকিয়ে দিন, আপনার কার্ল একেবারেই ডিফাইনিং হয়ে যাবে, ভীষণ সুন্দরভাবে দেখা যাবে, আপনার কার্লটা নষ্ট হবে না। আর একটা প্রবলেম আছে, এমন নয় যে সবটাই ঠিক, কিন্তু সৌন্দর্য মানে কার্লটাকে ভালো রাখতে গেলে, ভালো দেখাতে গেলে আমরা যখন এটা ইউজ করছি সেটার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, চুলটা কিন্তু আর্টিফিশিয়াল লুক দেয়, মনে হয় যেন একটা স্টিকি হয়ে যায়, স্টিকি। আর অনেকের আবার চুল কিন্তু ঝরে যায়, যদি আমি ভুল প্রসেসে অ্যাপ্লাই করি চুল কিন্তু ঝরতে পারে। তো সেক্ষেত্রে যদি কখনো, আমার মনে হয় এটা রেগুলার ইউজ না করলেই বেটার। যদি কখনো অনুষ্ঠান কিছু থাকে বা আমাদের কোনো প্রোগ্রাম থাকে তখন সেদিন না হয় এটাকে অ্যাপ্লাই করা যেতে পারে, আর তারপরে কিন্তু শ্যাম্পু করে আবার ধুয়ে ফেললে বেটার হয়, যাদের চুলটা ড্যামেজ, যাদের চুলটা বেশি ফ্রিজি। তো সেক্ষেত্রে বিভিন্ন রকম প্রোডাক্ট তো আমরা ইউজ করতেই পারি, কিন্তু খুব কেয়ারফুলি ইউজ করতে হবে। যেমন বলে না, যে কোনো জিনিসই ভালো দিক আছে, খারাপ দিক আছে, প্রত্যেকটা জিনিসের আমাদের। তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটারও তাই, যে কোনো প্রোডাক্টেরও আমরা ইউজ করব ভালোভাবে, একদম যেভাবে আমি বললাম ওইভাবে আমরা ইউজ করব, তাহলে কিন্তু চুলের কোনো প্রবলেম হবে না। না হলে কিন্তু চুল ঝরতে পারে, চুল ড্রাই হয়ে যেতে পারে এইভাবে। আর আমি যেটা বললাম হোমমেড, সেটার জন্য কোনো প্রবলেমই হয় না, কারণ আমি জানি, আমি বারবার করে আপনাদেরকে বলি যে ন্যাচারাল, যেটা ঘরে তৈরি জিনিস, যার মধ্যে কোনো কেমিক্যাল থাকে না, সেটা কিন্তু কোনো ক্ষতি করে না। সেটা কি? সেটাও আমাদের চুলটাকে, কার্লটাকে ধরে রাখতে সাহায্য করে। যারা রোজ ফলো করেন আমার মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস, সেটা আপনারা বুঝতে পারবেন, তারা দেখেছেন, সেটা হচ্ছে রাইস ওয়াটার, চালের জল। চালটাকে আমরা ওভারনাইট ভালো করে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রাখবো, তারপরের দিন সেটাকে স্প্রে বটলে নিয়ে চুলের মধ্যে, যেমন করে আমি এটা বললাম সেইভাবে আফটার শ্যাম্পু আমরা চুলে স্প্রে করলে চুলে কিন্তু কার্লটা বজায় থাকে। তাই যারা কার্ল পছন্দ করে
এইভাবে নিজেদের কার্লকে ধরে রাখতে পারবেন।